মিরপুর 1-এর গুদারাঘাটের 8 নম্বর রাস্তার পাশে চায়ের দোকান চালাতেন বাবুল মাতব্বর। তিনি মাদকও বিক্রি করেন। এই অভিযোগে বুধবার রাত 9:30টায় শাহালি থানা পুলিশের একটি দল তার কাছে চাঁদা দাবি করে। বাবুল চাঁদা দিতে না চাইলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে চা দোকানে থাকা চুলায় পুলিশের এক সদস্যের লাঠির আঘাতে চুলার কেরোসিন তেল ও আগুন বাবুল মাতব্বরের শরীরে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় তার শ্বাসনালী সহ শরীরের 95%। ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে 16 ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা যান বাবুল। স্বজনদের অভিযোগ, কিছুদিন পরপরই চাঁদা দাবি করে আসছিল পুলিশ। এর সাথে পুলিশের এক সোর্সও জড়িত বলে অভিযোগ তাদের। চেষ্টা করছিল আর একজন কনস্টেবল আইসা স্টেপ পরে বাড়ির মধ্যে যখন যে দোকান ভেঙে ফেলা তাইলে আইবো, তখন ওই স্টেপ পরে আমার বাবার গাওটা পুরো ধ্বংস হয়ে গেছে। বাবুল মাতব্বর মারা যাবার কিছুক্ষণ পর ঢাকা মেডিকেল কলেজে যান জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি প্রজাতন্ত্রের জন্য লজ্জার। পুলিশ বাহিনীর এই স্পর্ধা এবং ঔদ্ধত্য এটা এখনই বন্ধ হওয়া উচিত। এটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে। এইরকম পুলিশ সদস্য আমাদের দরকার নেই। মানুষের অধিকার রক্ষার জন্য তাদেরকে নিয়োজিত করা হয়েছে। মানুষকে এভাবে মৃত্যুমুখে ফেলে দেওয়ার জন্য তাদেরকে নিয়োজিত করা হয় নাই। এদিকে ঘটনায় শাহ আলী থানায় 5 জনকে আসামি করে মামলা হয়েছে। তবে এতে নেই কোনো পুলিশ সদস্যের নাম। গ্রেফতারও করা হয়েছে একজনকে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি থানার ওসি। এর আগে গেল রোববার এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে আদাবর থানার এক এসআইয়ের বিরুদ্ধে। এছাড়া গত মাসে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিদর্শককে মারধরের অভিযোগও আছে 2 এসআইয়ের বিরুদ্ধে।